আমার বন্ধুরে জানাইয়া দে, বন্ধু তো উম্মতের পাগল। আমার নবী কয়, আল্লাহ আমারে যে লইয়া যাইবা আমার উম্মতের ফয়সালাটা কি করবা? নবী তখন উম্মত রে বলে নাই। আর আমরা উম্মত খাতার তলে এখন ঘুমাইতেছে বহুটিনে টেলিভিশনের সামনে, অনেক টিনে মোবাইলে জানতা কথা কন না। এখনকার যুবক ফোলাবাইন তো খালি এটা করে কথা কন না। সারা রাত এটা চলে যায়, এটা যাইয়া দেখবেন ভোর রাত্রে যখন আজান দেয় এবার কম মোবাইল থাক, ঘুমের টাইম এসে কথা বলে ঠিক কিনা? আয় হায় ফোলাবাইনের সুখের দিন শেষ। তোর মতন বহু যুবকরা আল্লাহ কবরে ফালায় রাখছে কথা কন না কা। আল্লাহ দোহাই দিয়া বলে, এগুলা তোমরা কইরো না রে বাজান, আল্লাহর ধরা বড় ধরা। একদিন মাওলা ধরলে কেউ তোরে বাঁচাইতে পারবে না। এবার আসেন আমার নবীজি কই যাইতাম না। জিবরাইল কই কেন? কয় আল্লাহ রে কো আমার উম্মতের ফয়সালা ডাকি। উম্মতের ফয়সালা যদি না জানি আমি নবী মেহরাজে যাইতাম না। আব্বার আমার এবার কি করলেন? রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহ ডাইরেক্ট কয়, বন্ধু তোমারে আমি ওয়াদা করলাম যতদিন যত রাত তুমি আমার কাছে থাকবা তোমার একটা ইমানদারের উম্মতের গুনার খাতায় আমি গুনাহ উঠাইতাম না। নবী কয় এবার আমি রাজি আছি যাইতাম। বুঝেছি উম্মতের দেওয়ানা নবী। এবার আসলেন নবীরে বুক থেকে একবারে নাভি পর্যন্ত কুদরতি অপারেশন জিব্রাইল কইরা হাউজে কাউসারের পানি দিয়া দুটো করাইয়া আবার ওই বোরাকের মধ্যে উঠাইলেন। এবার বোরাক কয় আমিও যাইতাম না। বোরাক কি কয়? কিরে বোরাক 40,000 না 70,000 বছর কাঞ্চত প্রেমের কাঁদা এখন নবী তোর উপরে তুই যাইতি না কেন? কই নবীর ওয়াদা করতো ক আমি বোরাকরে নবী কি করব? জালা জুরায় না, জালা জুরায় না রে। বোরাক কয় নবী গো তোমার প্রেমের জ্বালা তো 40,000 বছর আমি তোমার জন্য কেঁদেছি, তুমি আমারে কবুল করছো নি, কথাটা না কইলে আমি হাঁটতাম না। এই জন্য কইছি জালা জোরায় না, জালা জোরায় না রে। ওরে ভিতরে লাইগাছে এ নবীর প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। খারাপ লাগে আপনার? ভালোবাসি বাসতে থাকবো নবী গো জনম জনম ধরে। ওরে একটুখানি ভালোবাসা নবী, একটুখানি ভালো বিদিও তুমি আমরারে, জালা জোরায় না, জালা জোরায় না রে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমিও সংকেত এবার বোরাকের মধ্যে উঠে বোরাকের রসুল কয় বোরাক তোর জবান দিলাম যে উম্মত আমি নবীর মেহরাজন নবীর রাত্রেতে নফল আদায় কইরা আমি নবীর কিয়াম মিলাদ পড়বে, তসবিহ তাহলিল আদায় কইরা রাতটা উদযাপন কইরা ফজর পড়া ঘুমাইবো, আমি নবী তারা সারা জান্নাতে যাইতাম না। বোরাক তোর উপরে বৈশা বৈশা আমি হাসর কঠিন ময়দানে ওই উম্মত গুলারে নাজাত করে দিব, ওয়াদা করলাম, জবান দিলাম, চল বোরাক তুই চল। এবার চোখের পাত্তি মারার আগে চলে গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। ওখানে যায়া দেখে আদম বাবা, মুসা বাবা, ঈসা বাবা, ইব্রাহিম বাবা, জাকারিয়া নবী, সুলাইমান নবী, এইভাবে ইয়াহিয়া নবী। ও বাবা, একজন নয় দুইজন নয়, 2 লক্ষ মতান্তরে 1,36,000 নবী রাসূল সিরিয়ালে দাঁড়াইছে দুই পাশে। নবীজিরে ফুল মেলায় আর কয় স্বাগতম স্বাগতম স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর সাথে জিবরাইল পরিচয় করায় দেয়, এই হচ্ছে আদি পিতা আপনার বাবা। যদি আপনার শরীয়তে বাবা হয়, ইনার আগে আপনারে কোটি কোটি বছর আগে আল্লাহ আপনারে সৃষ্টি করছে।
ওই আদমরে দুনিয়াতে পাঠাইতো না, পাঠাইলেন নবীর কারণে। কথাটা বুঝে নেন, মনোযোগ। আদম বাবা নবীর সাথে মুসাফা করে, হুজুর আপনার কদম আমার ভক্তি রইল, সালাম রইল, আল্লাহর দিদার আপনি যান, মাওলার কাছে আমার কথা একটু বইলেন। মুসা নবী কয় আল্লাহর কাছে আপনি যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে আমার সালাম দিন, আমি মুসার জন্য দোয়া চাইয়েন। এইভাবে প্রত্যেকটা নবী আল্লাহর হাবিবের সাথে মুসাফা করছে। এখন শর্ত, ওখানে 2 রাকাত নামাজ আদায় হয়েছে, এই জন্য কোরআনে লকাব নবীর পড়েছেন ইমামুল মুরসালিন। ওহাইবারা শুননে, আমি বানায় কই না, জালালি কথাগুলা কাজের কথা বলি, দলিল ভিত্তিক কথা, দালিলিক ভিত্তিক কথা। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, যারা কয় নবী পচে গলে গেছে, এরা হলো ঈমান হারা মুসল্লি। এখন দেখেন নামাজের কিছু শর্ত আছে। শর্ত কি জানেননি? 1 নম্বর শর্ত হলো তাকবীরে তাহলিমা বলে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা। কথা কন না কা? আর কাম হাকাম 13 ফরজ, নামাজের বাহিরে 6 ফরজ, ভিতরে 7 ফরজ। আমরা এটি ছোটকালে পড়ছি। কথা কন না করে বাবা, একটু মনোযোগ। এবার শর্ত হলো তাকবীরে তাহলিমা বলা, দাঁড়ায়া নামাজ পড়া, রুকু করা, সিজদা করা। কথা কন না কা? বসে তাশাহুদ পড়া। ও বাবা, এখন রুকু করতে হইলে হাঁটুর মধ্যে হাত লাগবে, হাত না লাগলে রুকু হবে না। আবার সেজদা যাইতে হইলে কোফালের আগে নাক লাগা লাগবো। ঠিক আছে না? আগে কি লাগবো? নাক। এরপরে কি? এই তো বুঝিয়ে লাইছেন। এবার শোনেন, দেহ ছাড়া নামাজ হয় না। নামাজ যদি দেহ ছাড়া হইতো তাহলে বহু কবরবাসীরা আত্মা মানে রুহু নামাজ আদায় কইরা খোদার কাছে ফানা পাইয়া যাইতো। কিন্তু নামাজ কবরে গেলে পড়ে একমাত্র নবীগণ, ওনাদের তো কোনো গুনাহ নাই। নবী শব্দের আবেদনী করতে হলো মাসুম। কথা কন্যা কা? বাজান একটু কথা শোনেন, লক্ষ্য করেন। কেন এই কথার দিকে গেলাম? যারা কয় নবী পচে গলে গেছে, তো আদম নবী তো নবীজির বহু আগে আসছে, উনি তো পচে গলে গেছে, উনি কেমনে নবীর পিছনে নামাজ পড়লো? কথা কন্যা কারে? মুসা নবী তো অনেক আগে মরে গেল, ঈসা নবী তো অনেক আগে মরে গেল, ওনারা কেমনে নামাজ পড়ছে? বোঝা গেল কোন নবীর দেহ মাটি খাইতে পারে না। আর এটা তো দূরের কথা, আমাদের বাংলাদেশে এখনো প্রমাণ। এই সিফাসালা নাসিরউদ্দিন ইন্তেকালের পরে মাজার ঘুরে গেছে। তো বেটা নিজে হাতে ঘুরেছে নাকি বেলায়েতে ঘুরেছে? বুঝা নিবেন। ওই ওলি আল্লাহর সাথে বিয়া দিবি চলে না, রসুলের লোক করলে তো তুলনায় নাই। কথা কন না কা? এবার রাহমাতাল লিল আলামিন নবীর উর্দু জগৎ নিবেন। বিরাট ঘটনা বাবা। ওখানে প্রথম আসমানে নবী আছে, আবার ওই নবীদের সাথে সাক্ষাৎ, কথা বিনিময়। ফেরেশতারা নবীরে সালাম করলেন, সালাম দিলেন, সালাম বিনিময় কথাবার্তা হলেন। ওখান থেকে আবার চলে গেলেন 500 বছর রাস্তা, দ্বিতীয় আসমান। আবার ওখানে ফেরেশতার একজন নবী ছিলেন, ওখানে কথাবার্তা শেষ। এগুলো বললে 3 থেকে 4 দিন লাগবে। এরপরে তৃতীয় আসমানে গেলেন, ফেরেশতারা আছে, একজন নবী আছে। এইভাবে যাইতে 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 সিদরাতুল মুনতাহা। ওখান থেকে ব্রেক কইরা জিব্রাইল নবী জাহান্নামে চলেন, জাহান্নামে নবীর নিয়ে গেলেন। একটু জোরে জোরে কন্না আল্লাহু আকবার। জাহান্নামে নবী যাইয়া দেখতেছে উম্মতের অবস্থা ভালো না, জাহান্নামের আগুন খুব ভয়াবহ। নবী শুধু চোখ দিয়ে পানি ফেলায়, উম্মত রে, উম্মত জীবনে নামাজ ছাড়িস না রে উম্মত। আল্লাহ আমারে নামাজ উপহার দিছে তোদের জন্য। এই সালাত 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 আল্লাহ 82 বার কোরআনে নামাজের কথা বলছে। সুন্নি হয়ে কেমনে তুমি চা দোকানে বসে থাকো? আরে 5 ওয়াক্ত নামাজ তো আমাদের জন্য, ঠিক কি না? আল্লাহর হাবিবকে তন্ন তন্ন করে নারীদেরকে দেখাইলেন, নারীদের বেশি জাহান্নামী লোক। কারণ একটা নারীর ফেডের মধ্যে কথা হজম হয় না। কোন ব্যক্তিকে শাসি আপনার কথাটা কারো কাছে কইন না, শাসি একটু হরে যায়, যেটি কবে যেটি আনা কারো কাছে কইন না, যেটি কবে মামি গো আন্না কারো কাছে কইন না, মামি কবে খালা আন্না কারো কাছে কইন না, খালা কবে বোন তোর আল্লাহ দয়া কারো কাছে কইস না। সাংবাদিকের আগে পুরো হবিগুঞ্জ হইয়া গেছে গাইটা। কি মান করতেছেন? ছেড়ে দিলাম, খুব খেয়াল করেন। মা বোন সবাই না, কিছু কিছু মহিলা আছে খাসালত। কথা কন না কা? সব মা বোনদের কথা না। আতার আঙ্গুল কি সব সমান? আল্লাহ আল্লাহ বড় ছোট করছে, কারণ কি? যদি সমান মানে তো খাইতে গেলে সোজা নাকে দিয়ে ঢুকে গেল। কথা কন না কা? এই জন্য আল্লাহ না, খাইতে গেলে মুট করলে দেখবো সবগুলো সমান। কথা বলেন ঠিক কিনা? এই মেসুরিকে